হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আমার এই পাকের ঘরে চ্যানেলে কিন্তু অনেক রকমের রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকে আমি খুব সহজভাবে নুডলসের রেসিপি নিয়ে আসছি। এই নুডলসটা অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চটজলদি করে কিন্তু এটা করা যায়। এটাকে আমি নুডলসগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিলাম। এখানে 4 প্যাকেট নুডলস আছে, তার জন্য 3টা ডিম নিয়েছি। ডিমটা আমি সবসময় বাটিতে আগে ভেঙে নেই, না হয় সরাসরি কড়াইতে দিতে গেলে কিন্তু ডিমের খোসা চলে যায়। সেজন্য আপনারা চাইলে সরাসরি কড়াইতেও দিতে পারেন, তবে আমি ওইভাবেই দেই। ডিমটাকে আগে থেকে আমি একটু ওইভাবে ভেঙে নিয়ে ঝুরি ঝুরি করে নিব, কারণ ডিমটা দিয়ে যদি নুডলসটা দিয়ে দিই তাহলে ডিমটা কিন্তু চিংড়ি মাছের মতো শক্ত হয়ে যায়। সেজন্য আমি ডিমটাকে এভাবে ঝুরি করে তারপর তুলে নিয়ে তারপর নুডলসটা রান্না করব। যেটা আমি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নাই। কারণ কাউকে জোর করে তো আর কোনো কিছু করা যায় না, তাই না? তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের সাথে, যাতে ঝুরির সাথে যেন লবণটা মিশে যায়। এই যে দেখেন, এরকম ঝুরি হয়েছে। এর চেয়ে কিন্তু বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরকম অবস্থায় এটাকে আমি তুলে নিব। তুলে নিয়ে এই প্যানের ভিতরেই আমি নুডলসটা রান্না করব। নুডলসটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর এখনকার বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না। তাদের জন্য, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটার ভিতরে আমি একটু সবজি দিয়ে থাকি। এখানে আপনি যে কোনো সবজি আপনার ঘরে থাকলে সেই সবজিটাই দিতে পারবেন। তবে আমার আজকে শুধু গাজরই ছিল। আর গাজর কিন্তু খুবই ভালো একটি সবজি। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, আর সবার শরীরের জন্য এটা কিন্তু অনেক উপকারী। তাই এখানে আমি ডিমটা তুলে নিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর ওখানে আরেকটু তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা দিয়েছি। তার পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু নরম করার পরে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও সামান্য একটু লবণ দিচ্ছি। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি এখানে 2 রকমের সস দিব। এই যেখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2 থেকে আড়াই টেবিল চামচ টমেটো সস। সসটা যখন আপনি যেকোনো খাবারে দেন তখন কিন্তু খাবারটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, সেটা বুঝে নেবেন সবসময়। তাই আমরা যেকোনো খাবারের সাথে কিন্তু একটু সস দিতে পারি, তখন খেতেও ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবেন। যেহেতু আজকালকার বাচ্চারা কিন্তু একটু বাইরের খাবারই বেশি খেতে চান। তারপর 2 রকমের সসটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজভাবে এই রান্নাটা হয়ে যায়, আর দেরিও লাগে না। অনেক সময় আমরা কিন্তু মেহমান ঘরে রেখেও কিন্তু করে দিতে পারি। বেশ কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, যেভাবে আমি ডিমের ভিতর দিয়ে যে ডিম ভাজি সেরকম করে। তারপর গাজরটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জাস্ট 2 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে 4টা নুডলসের ভিতরে যে মশলাগুলি ছিল, ওই মশলাগুলি আমি যে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা এখানে আমি দিব না। তাই মশলাটা ভালো করে দিয়ে তারপর সবগুলি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে সম্পূর্ণ গাজরের সাথে বা পানির সাথে মিশে যায়। আর অবশ্যই লবণ চেক করে লাগলে দিবেন। চেক না করে কিন্তু আগে থেকে আন্দাজ করে লবণ দিতে যাবেন না। তখন কিন্তু অনেক মজার খাবার হলেও কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায়। কারণ লবণ বেশি হলে কিন্তু একদম সেটা খাওয়া যায় না। তারপর বলক তোলার পরে যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করার কোনো ঝামেলাই নাই, সিদ্ধ করতে যাবেন না। তারপর দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব। দেখবেন একদম সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। একদম দেখেন কোনো ঝামেলাই নাই, মনে হয় কোনো কষ্টও নাই। আশা করি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর চ্যানেলে অনেক রেসিপি আছে, যেহেতু কোনো রেসিপি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকেন। এই যে দেখেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু আমরা একদিন একটু বেশি করে রান্না করে কয়েকদিন খেতে পারি। সবসময় দেখা যায় কি রান্নার ঝামেলায় আমরা, দেখেন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে, আর একদম কিন্তু ঝুরঝুরা হয়েছে। তাই একটু ছোট করে ভেঙে দেওয়ার কারণ হলো, অনেক সময় বাচ্চারা লম্বা হলে কিন্তু খেতে চায় না বা খেতে পারে না, লম্বা থাকে সেটা টেনে মুখে নিতে পারে না। সেজন্য ছোট ছোট করে আমি ভেঙে দিয়েছি। আপনারা চাইলে না ভেঙেও কিন্তু দিতে পারেন, তখন এরকম লম্বা লম্বা থাকবে। তারপর নামানোর আগে এই ডিমের ঝুড়িটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। চাইলে একটু কালো গোলমরিচ গুঁড়া দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা।
তবে আমি এখানে দেইনি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। অনেক সময় একটু জাল বেশি হলে বাচ্চারা খেতে পারে না। আর গোলমরিচেরও কিন্তু জাল আছে। এই যে দেখেন, এভাবে করে বক্সে ভরে রাখবেন। দেখবেন ২-৩ দিন আপনার কোনো নাস্তার টেনশন করতে হবে না। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো